স্টক মার্কেটে ইনভেস্ট করতে চাও, কিন্তু অনেকেই একটা বড় ভুল করে। ডিম্যাট অ্যাকাউন্ট কী সেটা না বুঝেই অ্যাকাউন্ট খুলে ফেলে। আজকে আমি তোমাদের একদম বেসিক থেকে বুঝিয়ে দেবো ডিম্যাট অ্যাকাউন্ট কী, কেন দরকার, কিভাবে খুলতে হয় আর কোন ব্রোকার ভালো হতে পারে। পার্ট 1। ডিম্যাট অ্যাকাউন্ট মানে হলো ডিম্যাটেরিয়ালাইজড। আগে শেয়ার কাগজে থাকতো, মানে তুমি কোনো কোম্পানির শেয়ার কিনলে তোমার কাছে একটা পেপার সার্টিফিকেট থাকতো, কিন্তু এখন সব ডিজিটাল হয়ে গেছে। সহজভাবে বললে, যেভাবে আমরা ব্যাংকে টাকা রাখি ঠিক সেভাবেই ডিম্যাট অ্যাকাউন্টে আমরা শেয়ার রাখি। ধরো তুমি কোনো কোম্পানির 10টা শেয়ার কিনলে, সেই শেয়ারগুলো তোমার ডিম্যাট অ্যাকাউন্টে সেফভাবে জমা থাকবে। তুমি চাইলে যে কোনো সময় মোবাইল অ্যাপ দিয়ে চেক করতে পারবে। পার্ট 2। অনেকেই ভাবে ডিম্যাট আর ট্রেডিং একই জিনিস, কিন্তু আসলে আলাদা। ট্রেডিং অ্যাকাউন্ট ব্যবহার করা হয় শেয়ার কেনা বেচা করার জন্য, কিন্তু ডিম্যাট অ্যাকাউন্ট ব্যবহার করা হয় সেই শেয়ার জমা রাখার জন্য। একটা উদাহরণ দিচ্ছি, ধরো তুমি বাজারে গেলে, কেনা বেচা করাটা হলো ট্রেডিং, আর জিনিসটা বাড়িতে এনে রেখে দেওয়াটা হলো ডিম্যাট। পার্ট 3। ভারতে অনেক ট্রাস্টেড ব্রোকার আছে, যেমন জিরোদা, গ্রো। সবাই অনলাইন অ্যাকাউন্ট খুলতে দেয়, কিন্তু অ্যাকাউন্ট খোলার আগে ব্রোকারেজ চার্জ, অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জ এগুলো দেখে নিও। পার্ট 4। ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে সাধারণত যা লাগে তা হলো ফিজিক্যাল প্যান কার্ড, আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার এবং তোমার সিগনেচার। সব কিছুই অনলাইন ভেরিফিকেশন করা হয়, 10 থেকে 15 মিনিটের মধ্যেই অ্যাপ্লাই করা যায়। পার্ট 5। অনেক বিগিনার অ্যাকাউন্ট খুলেই ট্রেডিং শুরু করে দেয়। এটা ভুল। প্রথমে বেসিক শেখো, কোম্পানি রিসার্চ করো, লং টার্ম মাইন্ডসেট রাখো। স্টক মার্কেট দ্রুত ধনী হওয়ার জায়গা না, এটা ডিসিপ্লিনের জায়গা। আজকের ভিডিওতে আমরা জানলাম ডিম্যাট অ্যাকাউন্ট কী, কেন দরকার আর কিভাবে খুলতে হয়। নেক্সট ভিডিওতে আমি বলবো ট্রেডিং আর ইনভেস্টিংয়ের আসল পার্থক্য কী, আর বিগিনার হিসেবে কোনটা ভালো। যদি তুমি সত্যিই স্টক মার্কেট শিখতে চাও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটিকে লাইক করো। ধন্যবাদ।